বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। আগের দিনের সংবাদ সম্মেলনে এমন কথা বলেন লিটন কুমার দাস। বাংলাদেশ এর আগে অনেক দলের কাছেই হেরেছে, ভিন্ন ফরম্যাটে নেদারল্যান্ডসের এই দলটার কাছেও হেরেছে, তাও আবার বিশ্বকাপে। তাই সিলেটে সিরিজ শুরুর আগে কোচের সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে হারের প্রসঙ্গ। কোচ ফিল সিমন্সও লিটনের সুরে কথা বলেন অস্ট্রেলিয়াও হেরে যেতে পারে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2 টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরে উইকেট নিয়ে প্রশ্ন থাকলেও শ্রীলঙ্কায় ভালো উইকেটে খেলেই জিতেছে লিটনের দল। সিলেটেও সেরকম উইকেটই পাবে টাইগাররা। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। কিছুদিন আগে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে জুলিয়ান উডকে। এশিয়া কাপের আগে স্বল্পমেয়াদে লিটনদের পাওয়ার হিটিং শিখিয়েছেন উড। সেটা বাস্তবায়নের মঞ্চ হিসেবে তানজিদ তামিম, জাকের আলীরা সামনে পেয়েছেন ডাচদের। তাছাড়া দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান আর সাইফ হাসানকেও পরখ করে দেখার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট। অবশ্য নেদারল্যান্ডস অধিনায়ক বলেই রেখেছেন তারা বাংলাদেশকে সমীহ করলেও হারাতে চান, কারণ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা রয়েছে ডাচদের। 2023 বিশ্বকাপে টাইগারদের নাস্তানাবুদ করে জয় তুলে নেয় নেদারল্যান্ডস, যদিও সেটা ওয়ানডে ম্যাচ ছিল। তবে টি-20-র হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ডাচদের বিপক্ষে 5 দেখায় 4টিতে জিতেছে বাংলাদেশ, আর নেদারল্যান্ডস জিতেছে মাত্র 1টিতে। জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতেই সিলেটে নামবে লিটন দাসের দল।